ভাবপ্রান্ত। কারণ আমাদের একজন মুখপাত্র, বাংলাদেশের স্বাধীনতার মুখপাত্র, বাংলাদেশের স্বাধীনতার কণ্ঠস্বর শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশের সংস্থাগুলো জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে ভারতের জড়িত রয়েছে। ভারত যদি মনে করেন ওসমান হাদিকে শহীদ করেন, দেশপ্রেমিক স্বাধীনতার কণ্ঠস্বরগুলোকে স্তব্ধ করে দিবেন। স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই সিলসিলা কারবালার ময়দান থেকে বালাঘাটের ময়দান হন হাদি পর্যন্ত পৌঁছেছেন, এই সিলসিলা কশিনখানে বন্ধ হবে না। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটা কথা না বলে পারি না, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করি, আমরা আজকে আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করি, কিন্তু যেই বিচার ব্যবস্থা খুঁজে লড়াই পালন করেন সেই বিচার ব্যবস্থা বালকম শহরে বসানোর কথা বলি না। এই বিচার ব্যবস্থার মাধ্যমেই এই খুনি ফয়সাল 2টা বিদেশি অস্ত্র মামলা সত্ত্বেও 2বার জামিন পেয়েছেন। কোটি টাকার মাধ্যমে, লাখ টাকার মাধ্যমে খুনিদের জামিনের ব্যবস্থা করেন, এই আইনজীবীদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এই বিচার ব্যবস্থার কথা কি বলবেন? সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয় নাই, আলিফ হত্যাকাণ্ডের বিচার এখনো হয় নাই, বরিশালের নীরবের হত্যাকাণ্ডের বিচার এখনো হয় নাই, মাগুরার আসিয়ার দর্শনের হত্যাকাণ্ডের বিচার এখনো হয় নাই। হাদি ভাইয়ের বিচার হবে কিনা আল্লাহই ভালো জানে। এখানে যখন হত্যা করা হয়, যখন গুলি করা হয়েছে, তখন আমাদের সামনে পেশ করা হয়েছে সিলেট থেকে বানানো হচ্ছে, এগুলো সব পরিকল্পনা, অথচ সব নির্লক্ষ্য করা হয়েছে। তারা ময়মনসিংহ থেকে পলায়ন করবেন। সুতরাং বাংলাদেশের কারাগারের সাথে জড়িত রয়েছেন, এদেরকে চিহ্নিত করেন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আজকে অনেকেই বলতেছেন যে আমরা সবাই হাদি হবো স্লোগান দিচ্ছি, কিন্তু আসলে হাদি হওয়া সবার পক্ষে সম্ভব নয়। হাদির মতো সাহসী এরকম সবার পক্ষে সম্ভব হবে না, কিন্তু সামনে যদি কেউ হাদি হতে চায় তাহলে হাদি আমাদের জন্য অনুপ্রেরণা দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমি আইন মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এই ভারতবাজির বিচার বাদ দেন। বাংলাদেশের সালমান এফ রহমান সহ জেলখানায় যে সমস্ত সন্ত্রাসী আওয়ামী লীগ বন্দী রয়েছেন, এদের একটাকে ফাঁসি দেন, সমস্ত আওয়ামী সন্ত্রাসী চান্না হয়ে যাবে। নাটক করার জন্য বিদেশে রয়েছে শেখ হাসিনার কামালকে ফাঁসি পাইবেন, জানেন এদেরকে ধরে আনতে পারবেন না। এই বাংলাদেশে যারা রয়েছে এদেরকে ফাঁসি দেন, সমস্ত আওয়ামী লীগের গুন্ডা ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আমরা বলতে চাই, টার্গেট করা হয়েছে 50 জনের লিস্ট আজকে দেখলাম, তার মধ্যে আমাদের আওয়ামী লীগের মজলিস রয়েছে। আমরা এই সমস্ত ভয় পাই না, এই ভারতের সাথে যুদ্ধ করার মতো হিম্মত আমাদের রয়েছে। সেভেন সিস্টারকে হত্যা করবেন, আমাদের বক্তব্য আমরা সেভেন সিস্টারকে হত্যা করবো না, আমরা দিল্লির লাল কিল্লা দখল করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, গতকাল রাত থেকেই আমাদেরকে মিডিয়ার মুখোমুখি দাঁড় করে যাচ্ছে। আমরা কিন্তু মিডিয়ার বিরুদ্ধে না, মিডিয়ার ভাইদের সাথে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো সম্পর্ক। গতকাল তৌহিদি জনতা নাম দেওয়া হচ্ছে, অথচ সেখানে তৌহিদি জনতা বলতে কিছু না, সব ছিল ছাত্র জনতা। এই ছাত্র জনতার খবর বিস্ফোরণ শুধুমাত্র প্রথম আলো দৈনিক স্তরের উপরে পড়লো কেন? আরো তো অনেক মিডিয়া আছে। গত 16 বছর আমরা দেখেছি আমাদের যাদেরকে গুলি করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে আওয়ামী লীগ বন্দী করেছে, এদের পক্ষে আওয়ামী লীগের পক্ষে আমাদের ভাইদেরকে হত্যার বয়ান উৎপাদন করেছে প্রথম আলো দৈনিক স্তর। সুতরাং যা হবে হয়ে গেছে, এটা নিয়ে তসলা-তসলি করলে বিবেক তৈরি হবে, ঐক্য নষ্ট হবেন এবং আমাদের মধ্যে বিবেক তৈরির সুযোগ দিবে আওয়ামী লীগ।
আমাদের এখন ঐক্যবদ্ধ হবেন, আর কোন সংগঠন দরকার নাই। এখন আমাদের মূল ফোকাস আওয়ামী লীগের বিরুদ্ধে, ওই সমস্ত দখলদার এবং ওই সমস্ত মামলা বাণিজ্য করে আইনজীবীদের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে থাকবে। আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ মিডিয়া প্রশাসন এবং বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হলেন বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামবেন ইনশাআল্লাহ।